হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরে রান্নাবান্না শেয়ার করব। তো আজকে দুপুরের জন্যে কুমড়া রান্না করব। এখানে চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়ো হচ্ছে রুই মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করব। তো এখানে আমি কুমড়াটা সুন্দর করে মাছের মাথা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে গেলে ধনিয়া পাতা আর এখানে যা যা মশলা লাগে ওইগুলো দিয়েছিলাম। তো লাস্টে ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো এরপর হচ্ছে আবার রুই মাছ রান্না করব। তো এখানে প্রথমে মাছটা আমি ভেজে নিয়েছি। এরপর হচ্ছে তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট দিয়ে হালকা ভেজে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিলাম। তো আজকে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে মূলা, বেগুন, সিম, টমেটো এগুলোই। তো এখানে মূলার পরিমাণটাই বেশি ছিল, বেগুন আর সিম অল্প করে দিয়েছি, মূলাটাই বেশি দিয়েছিলাম। তো এরপর হচ্ছে আবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রথমে আমি পানি দিই না কষাইতে, প্রথমে হচ্ছে এভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে আবার অল্প করে পানি দিই ভালো করে কষানোর জন্যে। তো 5-6 মিনিট আমি ওইভাবে কষিয়ে তারপর হচ্ছে আবার পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তো এরপর হচ্ছে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এভাবে রান্না করব। রান্না করে সবজি যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি পানি দিয়ে দেব। তো আমার সবজিগুলো দেখলাম সিদ্ধ হয়ে গেছে, এর জন্য হচ্ছে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর হচ্ছে আগে থেকে যে মাছগুলো ভেজে রাখছিলাম ওইগুলো দিয়ে দেব। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিতেছি একটা একটা করে, দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নেব মাছ দেওয়ার পর। এরপর হচ্ছে টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে নেব। তো যেখানে আমি টমেটো দিয়ে দিলাম, টমেটোটা প্রথমে দিই না, বেশি সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে, এই জন্যে পরে দিলে আর কি সিদ্ধ হয় কিন্তু একদম গলে যায় না, এই জন্যে আর কি পরে দেই। তো এরপর হচ্ছে ধনিয়া পাতা দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছিলাম। এরপর হচ্ছে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে এরপর হচ্ছে নামিয়ে নেব। তো এই যে এইগুলোই ছিল আজকে দুপুরের রান্না। ফ্রিজে একটু ডাল ছিল, ওইটাও নামিয়ে রাখছি। তো এরপর আবার আমার হাজব্যান্ড